আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ম্যাট্রিক পরীক্ষার্থী ভাই বোনদের উদ্দেশ্য করে কিছু কথা বলার ইচ্ছা করছি। আপনারা লক্ষ্য করে শুনুন। আপনারা সকলেই পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তিত, কি ফলাফল আসবে, কি পাস করব কি করব না, এই বিষয়ে অনেকে চিন্তিত। পরীক্ষার ফলাফল বের হওয়ার পূর্বে কিছু আমল করা, আল্লাহ তাআলার নিকট কান্নাকাটি করা যে আল্লাহ আমার পরীক্ষার ফলাফল ভালো করে দাও, এবং বেশি বেশি দুরূদ শরীফ পড়া এবং এই আয়াত পড়া, ওয়াউফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, এবং আরেকটি আয়াতের অংশ পড়া হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। আবারও বলতেছি, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। এই আয়াতটা বেশি বেশি পাঠ করা, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। আশা করি আপনার ধারণাতীত পরীক্ষার ফলাফল ভালো হবে। আল্লাহর কাছে দোয়া করলে অনেক সময় দেখা যায় যে আমি ভালো পরীক্ষা করি নাই, কিন্তু আল্লাহ তাআলা সাহায্যের কারণে পরীক্ষার ফলাফল অনেক ভালো হয়ে যায়। আমরা নিজেরাও পরীক্ষিত। অনেক সময় দেখা গেছে যে পরীক্ষার সময় একটা জিনিস ভালো করি নাই, কিন্তু ওই জিনিসটার নাম্বার ভালো আসছে, এটা আল্লাহ তাআলা সাহায্য করেন। আবার অনেক সময় দেখা গেছে পরীক্ষা ভালো দিয়েছি, কিন্তু কোনো ভুলের কারণে অথবা এমন ভুল করে আসছি যে ভুল আমার কাছে নিজের কাছেও ধরা পড়ে নাই। আবার এমনও আছে যে যে জিনিসটা আমার কাছে ভুল সেটা সঠিক হয়ে গেছে। এটা আল্লাহ তাআলা সাহায্যের কারণে হয়ে থাকে। এবং আল্লাহর কাছে দোয়া করলে এরকমও হয়, যেই ব্যক্তি খাতা দেখবেন আল্লাহ তাআলা তার মধ্যে একটা ধৈর্য ধারণ করার, খাতা দেখার মধ্যে বিরক্তি না আসার এরকম সাহায্য আসা থাকলে আল্লাহ তাআলার ফজল ও বরকতে তার নাম্বার ভালো হবে। এরকম যদি হয় যে খাতা ভালো লিখছে, কিন্তু যেই ব্যক্তি খাতা দেখতেছে তার মন ভালো না, তাহলে নাম্বার ভালো আসে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করলে আল্লাহ তাআলা তার ফলাফলকে ভালো করে দিবেন। এবং যদিও কোনো কারণবশত পরীক্ষার ফলাফল ভালো না হয়, তারপর ধৈর্য ধারণ করা এবং সামনে চেষ্টা করা। যে অনেক পরীক্ষা এরকম আছে যে পরীক্ষা মন্দ হয়েছে, এই জন্যে ভালো প্রতিজ্ঞা করা, সামনে ইচ্ছা করে যে ভালো পরীক্ষা দিব, তাতে করে তার জীবনে সাফল্য হয়। অনেকে আছে যে সে কম নাম্বার পাইছে, কিন্তু তার বেশি নাম্বার পাইলে, কিছুটা বেশি পাইলে সে পরীক্ষা দিত না পরবর্তী পরীক্ষাটা, কিন্তু কম পাওয়ার কারণে সামনে পরীক্ষাটা সে ভালো করে দিবে, যাতে সামনে তার ভালো পরীক্ষা দেওয়ার কারণে সামনে যে ফলাফল আসবে ওই ফলাফলের দ্বারা তার সামনের জীবন সফল হবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই জন্যে যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করে নেওয়া এবং মাইনে নেওয়া, তাহলে তার জীবনে সফলতা আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার এবং আল্লাহ তাআলার সাহায্য চেয়ে সামনে আগে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।